বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলাম ছাড়া আর কোনো রাস্তা নেই। এই অবস্থায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যুক্ত সকল সদস্যদেরকে আমি অনুরোধ করব, বাংলাদেশের মানুষের এই আবেগকে আমাদের কাজে লাগাতে হবে, এই আবেগের সাথে একমত হতে হবে এবং এই আবেগের সাথে ঐক্যবদ্ধ হয়ে যা কিছু করা দরকার আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এখানে অনেকেই ভয়ভীতি প্রদর্শন করাতে পারে যে কায়েমি শক্তি তো এগুলো ছাড়বে না। হ্যাঁ, কায়েমি শক্তি কোনোদিন ছাড়ে না। শ্রমিকদের রাজত্ব গ্রহণ করা, শ্রমিকদের নেতৃত্ব গ্রহণ করা কোনোদিনই কেউ গ্রহণ করে নাই। সকল নবীদের ইতিহাস দেখুন, শ্রমিকদের সাথে নবীদের ভালোবাসা ছিল, কিন্তু সেই শ্রমিকদের উপস্থিতি কায়েমি শক্তি কোনোদিনই পছন্দ করত না। কোরআন মজিদেও এর প্রমাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু আমরা মনে করি যে এইরকম কায়েমি শক্তি যত বড় বড় কথাই বলো, সেগুলো কথার কোনো মূল্য বাংলাদেশের মানুষ তাদেরকে আর মূল্য দেবে না ইনশাআল্লাহ। 2024 সালের জুলাই মাসের আগে বাংলাদেশের কোনো মানুষ ভাবতে পারে নাই যে 1-1.5 মাসের মধ্যে 36 দিনের আন্দোলনে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হবে যে শেখ হাসিনার মতো পাওয়ারফুল নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এটা কোনোদিন ভাবে নাই, কিন্তু সেটা সত্যে পরিণত হয়েছিল এই দেশের মানুষের আবেগের কারণে, উচ্ছ্বাসের কারণে, ঐক্যবদ্ধ থাকার কারণে। কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে এক থাকি, তাহলে কে কত বড় মানুষ, কার কত টাকা আছে, সেই টাকা দিয়ে কি করতে পারবে, এগুলো ভাবার কোনো কারণ নাই। আজকে অনেকে ভাবেন, একটু আগে কে যেন বললেন যে এখানে হেভিওয়েট প্রার্থী আছে। কিসের হেভিওয়েট? অনেকেই বলে থাকেন যমুনার পানি শেষ হবে, অমুকের টাকা শেষ হবে না, কাজে তার সাথে কি পারবে? এগুলো কথার কোনো মূল্য নাই, ওই টাকার কোনো মূল্য। বাংলাদেশের মানুষ টাকাকে ভয় করে না, বাংলাদেশের মানুষ ক্ষমতাকে ভয় করে না। বাংলাদেশের মানুষ আবু সাইদের মতো হাত উঁচা করে বুক পেতে দাঁড়ানো শিখেছে।